আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় ক্লাসে কি পড়ব? ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আর বাংলা ব্যাকরণ। চলো শুরু করা যাক। ব্যাকরণ কাকে বলে? যে বই পড়লে ভাষা ঠিকভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। অর্থাৎ যে বই পড়ে আমরা ভাষা ঠিকভাবে বলতে পারবো, পড়তে পারবো ও লিখতে পারবো তাকে ব্যাকরণ বলে। অর্থাৎ এমন একটা বই যেখানে ভাষা কিভাবে বলতে হবে, পড়তে হবে, লিখতে হবে তার নিয়ম কানুন লেখা থাকে, সেটাই ব্যাকরণ। ক্লিয়ার? তাহলে কি বলছি আমরা? যে বই পড়লে ভাষা ঠিকভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। আচ্ছা, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাগুলো লিখো। যখন বলবে তখন আমরা শুরু করবো এইভাবে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: ব্যাকরণ ভাষাকে সুন্দর করে বলতে সাহায্য করে, ব্যাকরণ ভাষাকে ঠিকভাবে পড়তে ও লিখতে সাহায্য করে, ব্যাকরণ পাঠে বর্ণমালার ঠিক উচ্চারণ জানা যায়। তা ব্যাকরণ ভাষাকে সুন্দর করে বলতে সাহায্য করে। আমরা যে কথা বলে মানুষের সাথে ভাব বিনিময় করি, আমি তোমার সাথে, তুমি আমার সাথে যেই ভাষায় কথা বলছি, অর্থাৎ আমাদের মুখের ভাষা, সেই ভাষাগুলো কোন নিয়মে সুন্দরভাবে বলতে পারবো সেটা ব্যাকরণের সাহায্যে আমরা পাই। এজন্য বলা হচ্ছে ব্যাকরণ ভাষাকে সুন্দর করে বলতে সাহায্য করে। আবার দেখো, ব্যাকরণ ভাষাকে ঠিকভাবে পড়তে ও লিখতে সাহায্য করে। অর্থাৎ ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমরা শিখতে পারি যে ভাষা সঠিকভাবে পড়তে ও লিখতে। অর্থাৎ আমরা একটা বইয়ে, যে সেটা বাংলা হোক বা ইংরেজি হোক বা অন্য যে কোনো ভাষাই হোক, সেই ভাষা যাতে ঠিকভাবে পড়তে পারি সেগুলো একটা বইয়ের নিয়মকানুন থাকে। সেই নিয়মকানুন পড়লে আমরা জানতে পারি কিভাবে ভাষা ঠিকভাবে পড়তে হবে, কোনো ভুল ছাড়া লিখতে হবে। এই কাজগুলো করতে ব্যাকরণ আমাদের সাহায্য করে। অর্থাৎ ব্যাকরণ ভাষাকে ঠিকভাবে পড়তে ও লিখতে সাহায্য করে। আচ্ছা, এরপর দেখো, ব্যাকরণ পাঠে বর্ণমালার ঠিক উচ্চারণ জানা যায়। ব্যাকরণ যে আমরা পড়ব, সে ব্যাকরণের মধ্যে আমাদের বর্ণমালা ঠিক উচ্চারণ জানা যায়। একটা ভাষা বলার জন্য বা লেখার জন্য বা পড়ার জন্য কিছু বর্ণমালা আছে। এখানে অবশ্য বলার জন্য বর্ণমালা প্রয়োজন হয় না, বর্ণমালা প্রয়োজন হয় পড়তে ও লিখতে। ব্যাকরণ পাঠে বর্ণমালা ঠিক উচ্চারণ জানা যায়। অর্থাৎ বর্ণমালাকে সঠিকভাবে, সুন্দরভাবে বলা শেখা যায় ব্যাকরণ পাঠের মাধ্যমে। এরপরে আসো, বাংলা ব্যাকরণ কাকে বলে? আচ্ছা, বাংলা ভাষা ঠিকভাবে শেখার নিয়মকে বাংলা ব্যাকরণ বলে। অর্থাৎ আমরা বাঙালিরা যে ভাষায় কথা বলি সেইটা আমাদের মাতৃভাষা। এখন বাঙালিরা যে ভাষায় কথা বলে সেটা আমাদের মাতৃভাষা, এটা ভুল বললাম, এটা হবে বাংলা ভাষা। এখন বাংলা ভাষা, বাঙালিদের ভাষা ঠিকভাবে শেখার নিয়ম যেখানে আছে সেই বইকে বাংলা ব্যাকরণ বই বলা হয়। অর্থাৎ যেই বইয়ের মধ্যে বাংলা ভাষা ঠিকভাবে
শেখার নিয়মকানুন থাকবে, সেইটা বাংলা ব্যাকরণ। অর্থাৎ বাংলা ভাষা ঠিকভাবে শেখার নিয়মকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, আজকে আমরা 3টা টপিক শিখলাম। সেটা হচ্ছে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাগুলো এবং বাংলা ব্যাকরণ কাকে বলে। ঠিক আছে।